দেশের তৈরি পোশাক ও বস্ত্র রপ্তানি খাত অনিশ্চয়তার কবলে। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, ক্রেতাদের আস্থার সংকট এবং বিভ্রান্তিকর সরকারি বার্তা সব মিলিয়ে বড় ক্রেতারা কার্যাদেশ দেওয়া থেকে সরে যাচ্ছে। কমপ্লায়েন্স বা নন কমপ্লায়েন্স কারখানার হুট করে বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয়, বরং কারখানাগুলোতে পরিপালনযোগ্য ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। অন্যথায় রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ক্রেতারা কার্যাদেশ দেবে না। এদিকে গতকাল প্রকাশিত সর্বশেষ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য থেকে রপ্তানির নেতিবাচক প্রভাব দেখা গেছে। এমনিতেই নতুন অর্থবছরের প্রথম থেকেই পণ্য রপ্তানিতে পতন চলছে। সর্বশেষ অক্টোবর মাসও সে ধারাই শেষ হলো। মাসটিতে রপ্তানি কমেছে গত বছরের একই মাসের চেয়ে 7%-এরও বেশি। এতে দেখা যায় রপ্তানি কম হয়েছে $51 কোটি, যা দেশীয় মুদ্রায় 6,120 কোটি টাকার মতো। গত বছরের অক্টোবরে রপ্তানি হয় $413 কোটি পণ্য। গেল অক্টোবরে তা $362 কোটি নেমে এলো। এ নিয়ে রপ্তানি কমল টানা 3 মাস। 2013 সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক কারখানাগুলো বিশ্বমানের নিরাপত্তা ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে, কিন্তু এখনও কিছু কারখানা সেই মানদণ্ডে পৌঁছতে পারেনি। সরকারের দায়িত্ব ছিল এই কারখানাগুলোর সংস্কার ও তদারকি জোরদার করা, কিন্তু সেক্ষেত্রে যথেষ্ট সাফল্য না দেখিয়ে এখন সরকার নন কমপ্লায়েন্স কারখানার বন্ধের দিকেই ঝুঁকছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGME এর তথ্য অনুযায়ী গত এক বছরে দেশে অন্তত 258টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে 1 লাখেরও বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। গত মঙ্গলবার রাজধানীর BGME ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে BGME এর সভাপতি মাহমুদ হাসান খান এই তথ্য দেন।